নমস্কার, আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা। প্রথমত নতুন বছর, তার উপরে আজকে আমার দেওরের ছেলের জন্মদিন, তাই আজকে আপনাদের কাছে নিয়ে এলাম নতুন গুড়ের পায়েস। পায়েস করার জন্য নিয়ে নিয়েছি দুধ, কাজু, চিনি, গোবিন্দভোগ চাল আর গুড়। চলুন এবার পায়েসটা বসিয়ে দিই। প্রথমেই দুধটা গরম বসিয়ে দিলাম আর দুধটা ফুটে উঠলে দুটো ভাগে আলাদা করে নিচ্ছি। এবার চালটা ধুয়ে বড় গামলার দুধটায় চালটা দিয়ে দিচ্ছি আর পাশের বাটিতে যে দুধটা রেখেছি সেটা ক্ষীর করার জন্য পাশের গ্যাসে বসিয়ে দিলাম। এইদিকে দুধটা একদম জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। দেখুন অতটা দুধ কমিয়ে একদম অল্প করে নিয়েছি, অর্ধেকেরও কম হয়ে গেছে। সুন্দরভাবে ক্ষীর তৈরি হয়ে গেছে। এটা এবার রেখে দেবো। এবারে দেখে চালটা হয়েছে নাকি। চালটা হয়ে গেছে, তবে আরও একটু হবে, কেননা মনে হয় চালটা এরকম টিপে দেখলে হয়ে গেছে, কিন্তু চিনি দিলে আবার একটু শক্ত হয়ে যায়। চালটা যখন একদম ফেটে ফেটে যাবে তখন আমি চিনিটা দেবো। এবারে দেখুন চালটা একদম সেদ্ধ হয়ে গেছে, একটু ফেটে ফেটেও গেছে। এবারে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিলে দেখলে মনে হচ্ছে যে শক্ত শক্ত হয়েছে, চিনিটা দিলেই একটু জল জল হয়ে যাবে। দুধটা অ্যাড করে দেবো। দুধটা দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে নলেন গুড়ের স্মেল আসতে শুরু করে। দুধটা পুরো মিশে গেছে, কি সুন্দর কালার এসেছে। এবারে এই দুধটা একটু আলাদা করে রাখবো। ক্ষীর করে রেখেছি, এই দুধটা একটু আলাদা করে রাখছি। সেই বাটিতেই একটু জল দিয়ে গুঁড়ো দুধটা গুলে নেব। এই দুধটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। পুরো দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ একসাথে। পায়েসটা ভালোভাবে ফুটে গেছে, একদম ঘন হয়ে গেছে। গুঁড়ো দুধটা মিশিয়ে দেবো আর ক্ষীর করে রাখা দুধটাও মিশিয়ে দিচ্ছি। একবার ফুটে উঠলেই তৈরি আমাদের পায়েস। রেডি আমাদের পায়েস। এবারে তুলে দেব। বছরের প্রথম গুড়ের পায়েস দিয়ে গোপালকে একটু পুজো দিয়ে নিচ্ছি। এই পায়েসটা দিয়ে এই ঋষিকে জন্মদিনে আশীর্বাদ করব। সকলে ওকে আশীর্বাদ করবেন ও ওর মঙ্গল কামনা করবেন। খেয়ে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।